আমরা হোম বেকারসরা অনেক সময় অনেক প্রবলেমের মধ্যে পড়ে যাই। অনেক প্রবলেম না চাইতেই চলে আসে। যেমন ফটো কেক বানাতে গেলে অনেক প্রবলেম চলে আসে। তাই আমরা কিন্তু এইসব কারণের জন্য ফটো কেক অর্ডার নেওয়াটাই বন্ধ করে দিই। কিন্তু আজকে তোমাদেরকে আমি এমন কিছু সলিউশন বলবো, যার জন্য ফটো কেকের অর্ডার নিতে এরপর আর ভয় আসবে না। আবার অনেকের কাছে ফটো প্রিন্টেড কেক মানেই মনে হয় খুব মিষ্টি। তারও কিছু সলিউশন আমি এই ভিডিওর মাধ্যমেই বলে দেব। চলো তাহলে বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। ভিডিওটা একটু বড় হয়েছে, কিন্তু তোমরা যদি একটু ধৈর্য নিয়ে বসো, মানে যারা নতুন আছো, যারা নতুন কেক বানানো শিখছো, তাদের জন্য এটা কিন্তু অনেকটা উপকারে আসবে। তাই বলি ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর এনজয় করো। নতুন কিছু এমনিতেই শিখে যাবে ঘরে বসে। তো প্রথমেই আমি দুটো বেস বানিয়ে নিয়েছি। দুটো কেন বানিয়েছি সেটাও আমি পরে বলবো। আজকে যে কেকের অর্ডারটা তোমাদের সাথে শেয়ার করছি, কেকটা অর্ডার করেছিল আমারই এক রিপিট কাস্টমার। এই অর্ডারটা এসেছিল প্রায় 15-20 দিন, হয়তোবা মাসখানেক আগে আমাকে বলে রেখেছিল। কেকটা ছিল 2 পাউন্ডের, আর কেকের মধ্যে কাস্টমার বলেছিল 2 রকম ফ্লেভার অ্যাড করতে। বাট আমি এর মধ্যে 3 রকম ফ্লেভার অ্যাড করেছি। কারণটা যখন করব তখন তোমাদেরকে বলেই দেব। ভিডিওর প্রথমেই তোমাদেরকে একটা কথা দিয়ে শুরু করেছিলাম যে আমরা হোম বেকারসরা অনেক রকম প্রবলেমের সম্মুখীন হই, মানে সমস্যার সম্মুখীন যাকে আর কি বলে। তো এই ক্ষেত্রেও ঠিক তাই। প্রথমে স্প্রে করতে গেলাম, দেখলাম কোনো কারণে আমার স্প্রেটা খারাপ হয়ে গেছে। তারপরে আবার এখানটায় আমি ভালো করে চামচের মধ্যে দিয়ে আমি সুগার সিরাপটা ভালো করে কেকের মধ্যে অ্যাড করে দিচ্ছিলাম। কাস্টমারের আবদার যেহেতু ছিল কেকটা হবে ভেতরে একরকম ফ্লেভার, বাইরে একরকম ফ্লেভার। ভেতরে ছিল বাটারস্কচ ফ্লেভার, ওপরে ছিল ম্যাঙ্গো ফ্লেভার। তাই ভেতরে কেকটাকে আমি সোক করেছি বাটারস্কচের ক্রাশ আর তার সাথে জল মিশিয়ে। ক্রিমের মধ্যে সামান্য একটু বাটারস্কচের এসেন্স মিশিয়েছি, আর আলাদা করে কোনো কালার অ্যাড করিনি। আমার নিজের পার্সোনালি মনে হয় ক্রিমের মধ্যে বাটারস্কচ ক্রাশ বলো বা অন্য যে কোনো ফ্লেভারের ক্রাশার বলো, সেটা না মিশিয়ে ওপর থেকে এইরকম ভাবে দিলে পরে ফ্লেভারটা যেন বেশি ইনহ্যান্স হয়, সেই ফ্লেভারটার স্বাদটা যেন বেশি করে উপভোগ করা যায়। তো আমি প্রত্যেক কটা লেয়ারে একই রকম ভাবে করে নিয়েছি। আর এখানে আমি কাস্টমারকে একটা কথা বলেছিলাম, কেকটা তো করছি বাটারস্কচ ফ্লেভারে, বাট বাটারস্কচে এখানে ক্রাঞ্চ না দিয়ে আমি এখানে চেরি, কাজু বাদাম আর কিশমিশ এই রকম ড্রাই ফ্রুটস দিয়ে আমি ভেতরটাকে ফিল করছি। তাতে কোনো অসুবিধা নেই তো? তো কাস্টমার বলল, তোমার যেটা ঠিক মনে হয় তুমি করো। আমার এটা ঠিক মনে হলো এই কারণেই, এর আগে একটা কাস্টমারের যখন আমাকে বাটারস্কচ ফ্লেভারে কেক বানাতে দিয়েছিল, তখন আমার হাতের সামনে বাটারস্কচের যে ক্রাঞ্চ গুলো হয় সেগুলো শেষ হয়ে গেছিল। তা আমি সেখানে ড্রাই ফ্রুটস অ্যাড করেছিলাম। তো কাস্টমারের রিভিউটা ঠিকঠাক ছিল বলে বা তার পছন্দ হয়েছিল বলে আমিও ভাবলাম এই কাস্টমারের সাথে একবার কথা বলে নিই কেকের মধ্যে অ্যাড করার আগে। তো উনিও বলল যে ঠিক আছে। তো আমি তার কথা অনুযায়ী এখানটায় ক্রাশার তো ইউজ করেছি বাটারস্কচ ফ্লেভারে, বাট এখানে বাটারস্কচে কোনো ক্রাঞ্চ অ্যাড না করে ড্রাই ফ্রুটস অ্যাড করেছিলাম। এইরকম ভাবে প্রথম লেয়ার দ্বিতীয় লেয়ারটা পুরোপুরি কমপ্লিট করে নিলাম। যে কেকটার ডেকোরেশন তোমাদের সাথে আমি পুরো ভিডিওতেই শেয়ার করব, তার এক ঝলক প্রথমে দেখেই হয়তো বুঝতে পেরেছো। কেকটা কিন্তু চৌকো ছিল না, কেকটা একটু লম্বা টাইপের, মানে যেটাকে বলে আয়তকার। আর কাস্টমার এই রকম ধরনের কেকই আমার কাছে ডিমান্ড করেছিল, যে কেকটা একটু আয়তকারের মধ্যে হবে, স্কোয়ারের মধ্যে না। কিন্তু তোমরা হয়তো এই ভিডিওতেই দেখতে পাচ্ছ আমি কিন্তু এই কেকটা একটু স্কোয়ারের মধ্যেই করছি। স্কোয়ারের মধ্যে করছি তার একটাই কারণ, আয়তকারের মোল আমার হাতের সামনে তখন ছিলই না। তাই বাধ্য হয়ে দুটো কেক মোলের মধ্যে কেকটাকে রেডি করতে হয়েছিল। আর তারপরে যখন ফাইনাল কোটিংটা আমি করব, তখন কিন্তু একটা দুষ্টুমি করেই ফেলেছি, আর সেইটা তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পারবে। ডিসেম্বরের 20 তারিখ থেকেই শুরু হয়ে যাবে কেকের স্টল। প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু আমি দেব আমার বাড়ির সামনে কেকের স্টল। ছোট্ট কেকের স্টল, কিন্তু হরেক রকম কেক ওখানে পাওয়া যাবে। এবার তোমরা অনেকেই আমাকে ইনস্টাগ্রামে, ফেসবুকে বা ইউটিউবে কমেন্ট করবে, দিদি কেকের দাম কত টাকা থেকে শুরু? তো আমি সেটার উত্তরটা আগেই দিয়ে দিচ্ছি।
আমার কাছে কেকের দাম শুরু হয় 10 টাকা থেকে। 10 টাকার থেকে শুরু করে যত দামের কেক তুমি নিয়ে পারো। কেকের স্টলে থাকবে কাপ কেক, জার কেক, মাড কেক, চকলেট কেক, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস কেক। ভিডিওটার দিকে খেয়াল করেছো? আমি কিন্তু অন্য একটা কেকের থেকে কিছুটা অংশ ধার করে নিয়ে এই কেকের মধ্যে লাগিয়ে দিয়েছি। আর কেকটা কিন্তু একটু লম্বা টাইপের হয়ে গেছে। আমার বাড়িটা দুর্গানগর। বিরাটিতেও আসা যায়, এয়ারপোর্ট থেকেও আসা যায়। যদি কেউ আমার কাছে এসে আমার থেকে কেক নিতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওর লাস্টেই দেওয়া থাকবে, ফোন করে নেবে। তবে হ্যাঁ, এটা কিন্তু একটা প্রফেশনাল নাম্বার, অযথা কেউ এখানে কল করে ডিস্টার্ব করবে না। কেকের ভেতরে তো তোমরা দেখতেই পেলে বাটারস্কচ ফ্লেভার অ্যাড করেছি আর তার মধ্যে ড্রাই ফ্রুটস অ্যাড করেছি। আর ওপরে আমি ম্যাঙ্গো ফ্লেভারটা অ্যাড করে দিয়েছি। তবে হ্যাঁ, যেহেতু এখানে আমি ফটো প্রিন্টেড কেক রেডি করব, তাই আলাদা করে ক্রিমের মধ্যে কোনো ক্রাশার বা সেরকম স্ট্রং ফ্লেভার অ্যাড করিনি। জাস্ট হালকার ওপর দিয়ে আমি এখানে ক্রিমের মধ্যে ম্যাঙ্গো ফ্লেভারটা অ্যাড করে দিয়েছি। তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে তোমরা হয়তো অনেকেই ফটো প্রিন্টেড কেক অর্ডার নিতে ভয় পাও। ভয় পাবে না। তার কারণ আমরা ফটো প্রিন্টেড কেকটা সুগার শিটে করি। তো তার বদলে যখন প্রবলেম হয়, যেমন বর্ষাকালে বা গরমকালে, সেটা সুগার শিটের বদলে তোমরা কিন্তু ওয়েফার শিটে করতে পারো। আজকের ফটো কেকটা কিন্তু আমি ওয়েফার শিটের মধ্যে করেছি। সুগার শিটটা অনেকটা মিষ্টি হয়। যারা আবার মিষ্টি পছন্দ করে না, তো তাদেরকে ওয়েফার শিটটা সাজেস্ট করতে পারো। সেটা কিন্তু অনেকটাই মিষ্টি কম। আবার যারা ওয়েফার শিটটা নেবে অথচ মিষ্টি চাইবে, তাদের জন্য এই রকম ফটো কেকটাকে বসানোর আগে অবশ্যই সেখানে চকলেট ট্রাফেল দিয়ে দেবে। যেহেতু আমার ফটোটা হোয়াইট কালারের, তাই আমি এখানে হোয়াইট চকলেটটাই ব্যবহার করেছি। হলো না, একটা কেকের মধ্যে 3টে ফ্লেভার, যেমন ভেতরে বাটারস্কচ, ওপরে ম্যাঙ্গো, তার ওপরে হোয়াইট চকলেট ফ্লেভার। আর এই কেকটা পুরোটাই 2 পাউন্ডের ওপরে হয়েছিল। যে কোনো ওয়েদারের মধ্যে তোমরা ওয়েফার শিট দিয়ে ডেকোরেশন করো, তাতে কিন্তু ফটোটা ঘেমে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো তোমাদের এই টিপসগুলো কেমন লাগলো বা এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। ইউটিউবে যারা এই ভিডিওটা দেখবে, আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। যারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, এই ভিডিওর লাস্টেই সে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে, অ্যাড্রেসও রয়েছে। তোমরা কিন্তু খুব সহজেই আমার কাছে পৌঁছে যেতে পারবে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুনভাবে, নতুন রূপে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আমার ভিডিওর সঙ্গে থেকো। হর হর মহাদেব।